গিনিতে ফুটবল ম্যাচ চলাকালে তুমুল সংঘর্ষ, নিহত শতাধিক। তাইওয়ানে নতুন করে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নিয়ে চীনের হুঁশিয়ারি। আলেপ্পো দখলের পর হামলার পথে সিরিয়ার বিদ্রোহীরা। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনের সংবাদের শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। গিনির দ্বিতীয় বড় শহর এনজেকোয়ে ফুটবল ম্যাচ চলাকালে দুই পক্ষের দর্শকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে, এতে শতাধিক নিহত হয়েছেন। হাসপাতালি সূত্রের বরাত দিয়ে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেছেন, হাসপাতালে যতদূর চোখ যায় শুধু সারি সারি লাশ, এছাড়া হলওয়ে ফ্লোরেও অনেক লাশ পড়ে আছে, সেই সঙ্গে মর্গেও লাশে ভর্তি। তিনি বলেছেন অন্তত 100 জন মারা গেছে। স্থানীয় হাসপাতালে এই মর্গগুলো লাশে ভর্তি। আরেক চিকিৎসক বলেছেন ডজনে ডজনে লোক মারা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ফুটবল মাঠের বাইরে বহু মানুষের সংঘর্ষ চলছে, অসংখ্য মৃতদেহ মাটিতে পড়ে আছে। তবে এসব ভিডিওর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছেন এএফপি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ক্ষুব্ধ বিক্ষোভকারীরা জেরে করে পুলিশ স্টেশনে ভাঙচুর চালিয়েছেন এবং থানা জ্বালিয়ে দিয়েছেন। এএফপিকে একজন প্রত্যক্ষদর্শী বলেন, রেফারির এক সিদ্ধান্তের কারণে এই সংঘর্ষের সূত্রপাত। তারা মাঠে প্রবেশ করে এবং সংঘাত শুরু হয়। স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, গিনির জান্তা নেতা মামাদি দুম্বুইয়ার সম্মানের এক টুর্নামেন্টের আয়োজন করা হয়। দুম্বুইয়ার 2021 সালে কুর মাধ্যমে গিনির ক্ষমতা দখল করেন। এরপর তিনি নিজেকে দেশটির প্রেসিডেন্ট ঘোষণা করেন। অন্যদিকে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির ব্যাপারে তীব্র অসন্তুষ্ট চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার বলেছেন তারা এর দৃঢ়ভাবে বিরোধিতা করছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে F-16 জেট ও রাডারের খুচরা যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দেওয়ার পর চীন থেকে এ প্রতিক্রিয়া এলো। মার্কিন সিদ্ধান্তকে তাইওয়ানের স্বাধীনতা সমর্থন না করার প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে অভিহিত করেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। তিনি বলেন, এই অস্ত্র বিক্রয় আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, আমরা যুক্তরাষ্ট্রকে অবিলম্বে তাইওয়ানকে অস্ত্র দেওয়া বন্ধ করার এবং সামরিক বাহিনী গড়ে তোলার মাধ্যমে তাইওয়ানের স্বাধীনতা অর্জনে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে সমর্থন বন্ধ করার আহ্বান জানাচ্ছি। জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক খণ্ডত্বতা দৃঢ়ভাবে রক্ষায় চীন দৃঢ় ও শক্ত পাল্টা ব্যবস্থা নেবে। স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয় রোববার তাইওয়ানের লাইচিং এর প্রশাসনকে সতর্ক করে বলেছে, অস্ত্রের পেছনে অর্থ অপচয় তাইওয়ানকে নিরাপদ করছে না। অন্যদিকে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নেওয়ার পর এবার উত্তরাঞ্চলের প্রদেশ হামার দিকে এগোচ্ছে বিদ্রোহী যোদ্ধারা। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সানা গতকাল রোববার এ খবর জানিয়েছে। এর আগে গত শুক্রবার এক আকস্মিক হামলার মধ্য দিয়ে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের শহর আলেপ্পোর প্রাণকেন্দ্রে ঢুকে পড়ে বিদ্রোহীরা। ফলে প্রায় নিয়ন্ত্রণের আশা সিরিয়ায় গৃহযুদ্ধে নতুন করে উত্তেজনা দেখা দেয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আব্দুল রহমান পরদিন শনিবারে বলেন, আলেপ্পো শহরের অর্ধেকই এখন হায়াত তাহরির আল সাম ও এর মিত্র গোষ্ঠীদের নিয়ন্ত্রণে। এর ফলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ কয়েক বছরের মধ্যে সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়েন। এক দশকের বেশি সময় ধরে চলা দেশটির গৃহযুদ্ধ 2020 সাল থেকে মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল আসাদ সরকার। সিরিয়া ও রাশিয়ার যুদ্ধ বিমান বিদ্রোহদের লক্ষ্য করে আলেপ্পোর শহরতলিতে হামলা চালিয়েছে
এদিকে বিদ্রোহীরা আলেপ্পোতে ঢুকে পড়ার পর 72 ঘন্টার মধ্যে সিরিয়ায় অতিরিক্ত সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মস্কো। তবে এখনো পর্যন্ত এসব সহায়তা পৌঁছেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। সিরিয়ায় 2011 সালে গণতন্ত্রের দাবিতে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভে সরকার দমন পীড়ন চালালে তা গৃহযুদ্ধে রূপ নেয়। এরপর থেকে এই লড়াইয়ে 5 লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।